আপনি যদি প্রতিষ্ঠানের কাজকে নিজের কাজ মনে করতে না পারেন তাহলে প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেন। প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে মন মতো কোনো একটা কাজে নিয়োগ নেন। চাকরিও ছাড়বেন না, আবার প্রতিষ্ঠানের কাজকে নিজের কাজ মনে করেও সমাধা করবেন না। এটা কি করে হয়? এটা তো ভাই চলে না। আপনি চাকরিও ধরে রেখেছেন, আবার আপনার কাজের ব্যাপারে অনীহা অবহেলা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আপনার মাধ্যমে প্রতিষ্ঠানের ফায়দা কতটুকু হবে আপনি বলেন? আপনি বলেন। অবশ্যই আমি প্রতিষ্ঠান পরিচালকের সাফাই গাচ্ছি না ভাই। পরিচালকদের অনেক সমস্যা আছে, কিন্তু আপনি তো একেবারে দুধে ধোয়া তুলসী পাতা না। আপনি প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যে কোনো ধরনের লোকমা দিলেই আপনি চটে ওঠেন। প্রতিষ্ঠানের কাজকে নিজের কাজ মনে করতে পারতেছেন না, তখন তো আপনার কদমে কদমে খেয়ানত হবেই। খেয়ানত তো আপনার দ্বারা হবেই। আপনাকে কোনো কথা বললে, কোনো কাজের লোকমা দেওয়া হলে অনেক সময় আপনার মুখ থেকে, অনেক উস্তাদের মুখ থেকে একটাই জবাব বের হয়, এত সামান্য বেতনে অত সব ঝামেলা ভালো লাগে না। বড় চমৎকার কথা। এত সামান্য বেতনে অত সব ঝামেলা যদি আপনার ভালো না লাগে, কর্তৃপক্ষের কোনো ধরনের লোকমা যদি আপনার সহ্য না হয়, তাহলে আপনি কেন আছেন এখানে ভাই? কেন আছেন? আমি মূলত আপনাকে তিরস্কার করে কথা বলা আমার উদ্দেশ্য না ভাই। আপনার একজন প্রিয় ভাই হিসাবে আমি বলছি, আপনার কি মনে আছে আপনি যখন নিয়োগ নিয়েছিলেন, কর্তৃপক্ষ যখন আপনাকে নিয়োগ দিয়েছিল, তখন তো এই সামান্য বেতনে সবই করবেন, আরও বাড়তি অনেক কিছু করবেন, এভাবে সুন্দর সুন্দর কথা বলে আপনি অনেক সুফিগিরি জাহের করেছিলেন। বছর পার হতে না হতেই আপনি কেন আবার সেই বেতন প্রসঙ্গ নিয়ে মুড়া মারেন? ভাই বছরটা পার হতে দেন, বছরটা পার হোক, তারপরে আপনি আপনার দাবি দাবা কর্তৃপক্ষের কাছে পেশ করবেন। তারা যদি বছর পার হওয়ার পরেও যদি আপনার দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তখনও কিন্তু আপনি এই প্রতিষ্ঠানে খেদমতরত অবস্থায় প্রতিষ্ঠানের কাজকে নিজের কাজ মনে করবেন না। এটা হবে না। আপনি যদি সামান্য বেতনে সহ্য করতে না পারেন, তখন আপনার কাজ হবে আপনাকে প্রতিষ্ঠান ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া।